খান শুধু তোমার ছেলে না রাশিদা, সে আমারও ছেলে। সেখানেই তো আমার আফসোস, তোমার নিজের ছেলে হওয়ার পরও তুমি ওর সাথে জাস্টিস করতে পারছো না। কেন করতে পারছো না? তোমার ওই ভাইয়ের জন্য। তুমি না সবসময় আমাকে বলতে তোমার ভাইয়ের অনেক আত্মসম্মান, অনেক ইগো। এখন কোথায় গেল ওনার ইগো? কোথায় গেল ওনার আত্মসম্মান? ওনার এখন চাইতে খারাপ লাগছে না? হ্যাঁ, লাগছে না খারাপ? নাকি এটা ওনার কৌশলের একটা অংশ? যিনি সারাটা জীবন কিচ্ছু চাইবেন না, শেষে এসে ছেলে এবং রাজত্ব, রাজপুত্র সব একসাথে চেয়ে বসবেন, তাই না? বাস, ভাইজানকে নিয়ে আর একটা কথাও বলবেন না। তাহলে তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমার ছেলের মা। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তাই হবে। আমার ভাই এখানে থাকবে, আমার ভাতিজি এখানে থাকবে, এবং সে আমার ছেলের স্ত্রী হয়েই থাকবে। আর তুমি যদি এটা মেনে নিতে না পারো, তাহলে তুমি এখনই বাড়ি থেকে চলে যাবে। আর এটাই আমার প্রথম ও শেষ কথা, আর তোমাকে শেষ সতর্ক। তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকতে চাও, তাহলে তোমাকে আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। কাল সকালেই তুমি ভাইজানের কাছে যাবে এবং তাকে নিশ্চয়তা দেবে যে তুমি এই বিয়েতে রাজি আছো। আর যদি না যাও, যদি এই বিয়ের মাঝে বাধা হওয়ার চেষ্টা করো, তাহলে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। Farhan, pick up the phone. Pick up. Pick up.